নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। নেশা ও জ্যোতিষ কোন গ্রহের খারাপ প্রভাবে নেশার প্রবণতা বৃদ্ধি পায় এবং তার প্রতিকার কি সেই নিয়ে আজকে আলোচনা করব। নেশা শুধুমাত্র একটি মানসিক বা শারীরিক সমস্যা নয়, বরং এটি জ্যোতিষশাস্ত্রে বৈদিক অ্যাস্ট্রোলজির দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। জন্মকুণ্ডলিতে কিছু নির্দিষ্ট গ্রহ দুর্বল বা দুষ্ট প্রভাব ফেললে ব্যক্তি মদ, ধূমপান, ড্রাগস, জুয়া, প্রযুক্তি আসক্তি ও খাবারের নেশায় পড়ে যেতে পারেন। তবে সঠিক প্রতিকার টোটকা অনুসরণ করলে এর সমস্যার সমাধান সম্ভব। এই আলোচনা থেকে আপনি জানবেন কোন কোন গ্রহ নেশার জন্য দায়ী, কোন ভাব বা ঘর নেশার প্রবণতা বাড়ায়। নেশা কাটানোর জন্য জ্যোতিষীর প্রতিকার ও টোটকা নিয়ে আজকে আলোচনা করব। নেশার জন্য কোন গ্রহ দায়ী? রাহু ছলনা ও নেশার মূল কারণ। রহস্যময় ও বিভ্রান্তিকর শক্তির অধিকারী রাহু যখন খারাপ অবস্থায় থাকে তখন ব্যক্তি মদ, ধূমপান, ড্রাগস ও জুয়ার নেশায় জড়িয়ে পড়ে। রাহুর প্রভাব থাকলে ব্যক্তি বাস্তবতা ভুলে কাল্পনিক জগতে বাস করে। এর লক্ষণ কি? অস্থিরতা, অকারণে ভয় পাওয়া, বিভ্রান্তি, অতিরিক্ত লোভ, অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়া ও অনিয়ন্ত্রিত জীবনযাপন। এই জিনিসগুলি মাথায় রাখবেন। কেতু বিচ্ছিন্নতা ও আসক্তি। কেতু মানে বিচ্ছিন্নতা ও নির্লিপ্ততা, যা ব্যক্তি মাদকাসক্ত হতে বাধ্য করে। বিশেষত যদি কেতু চন্দ্র বা বৃহস্পতির সঙ্গে খারাপভাবে যুক্ত হয় তাহলে মানসিক অস্থিরতা বাড়ে ও ব্যক্তি নেশায় জড়িয়ে পড়ে। এই লক্ষণটা কি? বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন থাকা, হতাশা ও মানসিক উদ্বেগ। এই তথ্যগুলি কিন্তু খুব ভাইটাল। যেমন চন্দ্র, মুন, মানসিক ভারসাম্যহীনতা ও আবেগীয় নেশা। চন্দ্র আমাদের মানসিক ও আবেগীয় অবস্থা নিয়ন্ত্রণ করে। চন্দ্র যদি রাহু, কেতু বা শনি দ্বারা আক্রান্ত হয় তবে ব্যক্তি মানসিকভাবে দুর্বল হয় ও নেশার মাধ্যমে মানসিক স্বস্তি খোঁজে। আবেগ প্রবণতা, হতাশা, একাকিত্বতা, অতিরিক্ত খাবার বা প্রযুক্তি আসক্তি। বুঝতে পারলে? শনি, স্যাটার্ন, বিষণ্ণতা ও ধূমপানের নেশা। শনি মানে ধৈর্য ও কঠোর পরিশ্রম, কিন্তু শনি যদি দুর্বল বা রাহুর সঙ্গে যুক্ত হয় তবে ব্যক্তি হতাশা হয়ে নেশা করে বা হতাশ হয়ে নেশা করে। শনি মঙ্গলের সংযোগ থাকলে ব্যক্তি হিংস্র বা বিপজ্জনক নেশার দিকে ধাবিত হয়। লক্ষণ কি জানো? হতাশা, দুশ্চিন্তা, একাকিত্ব, ধূমপান বা মদ্যপানের প্রতি আকর্ষণ। বুঝতে পারলে? মঙ্গল অস্থিরতা ও জুয়ার নেশা। দুর্বল মঙ্গল থাকলে ব্যক্তি গাড়ির নেশা, মারামারি, স্টেরয়েড ও জুয়ার আসক্তিতে পড়ে। মঙ্গল রাহুর সংযোগ থাকলে ব্যক্তি অতিরিক্ত লোভী ও আক্রমণাত্মক হয়। লক্ষণ কি? হঠাৎ রাগ, জুয়া বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি খরচা করা, বিপজ্জনক ও বেপরোয়া জীবনযাপন করা। আর নেশার জন্য কোন ভাব বা ঘর দায়ী সে নিয়ে আলোচনা করব, তোমরা শুনবে। জ্যোতিষশাস্ত্রে নেশা, অ্যাডিকশন ও আসক্তির জন্য কিছু নির্দিষ্ট ঘর, হাউস দায়ী। যদি এই ঘরগুলিতে রাহু, কেতু, শনি বা মঙ্গল খারাপ প্রভাব থাকে তাহলে ব্যক্তি সহজেই নেশায় আসক্ত হওয়া যেতে পারে। যেমন ধরো একমম ঘর মানে কি? লগ্ন ভবন, ব্যক্তি ও তার নিয়ন্ত্রণ ক্ষমতা। একমম ঘর লগ্ন আমাদের ব্যক্তিত্ব ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা নির্দেশ করে। যদি রাহু, কেতু বা শনি একমম ঘরে থাকে তাহলে ব্যক্তি নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে ও সহজেই নেশার শিকার হয়। যদি মঙ্গল একমম ঘরে মানে ফার্স্ট ঘরে খারাপভাবে থাকে তাহলে ব্যক্তি উগ্র ও বেপরোয়া স্বভাবের হয়ে যায়, যা তাকে মদ্যপান বা মারামারির মতো আসক্তির দিকে ঠেলে দেয়। নেশা কাটা বা প্রতিকার। ওম হনুমতের নাম মন্ত্রটা জপ করুন। প্রতি শনিবার কালো তিল দান করুন। দ্বিতীয় ঘর মানে খাদ্য অভ্যাস, পানীয় ও কথা বলার ক্ষমতার উপর প্রভাব ফেলে। যদি রাহু বা কেতু সেকেন্ড ঘরে থাকে তাহলে ব্যক্তি সহজেই ধূমপান বা মদের প্রতি আসক্ত হয়ে পড়ে। রাহু চন্দ্র বা রাহু শুক্র সংযোগ থাকলে ব্যক্তি মদ, ধূমপান ও বিলাসিতার প্রতি বেশি ঝুঁকে পড়ে। নেশা কাটার প্রতিকার কি আছে? প্রতি সোমবার গরুকে সবুজ ঘাস খাওয়ান। ওম চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করুন। পঞ্চম ঘর বিনোদ, প্রেম, জুয়ার নেশা। পঞ্চম ঘর আনন্দ, বিনোদ ও সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত। যদি রাহু বা কেতু পঞ্চম ঘরে থাকে তাহলে ব্যক্তি জুয়া, অনলাইন গেমিং,
পর্নোগ্রাফি, সোশ্যাল মিডিয়া বা অন্য বিনোদনমূলক আসক্তিতে শিকার হতে পারে। যদি মঙ্গল ও রাহু পঞ্চম ঘরে একসঙ্গে থাকে তাহলে ব্যক্তি দ্রুত জুয়ার নেশায় পড়তে পারে। নেশা কাটা প্রতিকার বলবো, প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন। প্রতি বৃহস্পতিবার গরুকে চানা গুড় খাওয়ান বা ছোলা গুড় খাওয়ান। ষষ্ঠ ঘর আসক্তি ও প্রতিদ্বন্দ্বিতা। ষষ্ঠ ঘর শত্রু, প্রতিযোগিতা ও ঋণের সঙ্গে সম্পর্কিত। যদি রাহু, কেতু বা শনি ষষ্ঠ ঘরে অবস্থান করে তাহলে ব্যক্তি সহজেই নেশার মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করে। মঙ্গল শুক্র সংযোগ থাকলে ব্যক্তি যৌন আসক্তিতে পড়তে পারে। নেশা কাটা প্রতিকার, প্রতি শনিবার কালো ঘোড়ার নাল বাড়ির প্রবেশদ্বারে রাখুন, হনুমান চালিসা পাঠ করুন। অষ্টম ঘর গোপন নেশা ও অন্ধকার দিক। অষ্টম ঘর মৃত্যু, রহস্য ও গোপন বিষয় নির্দেশ করে। যদি রাহু, কেতু বা শনি অষ্টম ঘরে থাকে তাহলে ব্যক্তি গোপন মাদকাসক্ত বা অবৈধ নেশায় জড়িয়ে যেতে পারে। শুক্র রাহু সংযোগ থাকলে ব্যক্তি সেক্স, পর্নোগ্রাফি বা ফ্যান্টাসি নেশার শিকার হতে পারে। নেশা কাটা প্রতিকার, প্রতি সোমবার শিবলিঙ্গে জল ঢালুন, কালো কুকুরকে প্রতি শনিবার খাবার খাওয়ান, দারুণ ফল পাবেন। 12তম ঘর বিলাসিতা ও আত্মধ্বংসী নেশা, আত্মধ্বংসী নেশা মানে বুঝতে পারছো। 12তম ঘর ব্যয়, বিলাসিতা ও অন্ধকার জীবন নির্দেশ করে। যদি রাহু বা কেতু 12তম ঘরে অবস্থান করে তাহলে ব্যক্তি সহজেই মদ্য, ধূমপান, অনলাইন গেমিং বা যৌন আসক্তিতে জড়িয়ে পড়বে। 12তম ঘর রাহু শুক্র সংযোগ থাকলে ব্যক্তি অত্যাধিক ফ্যান্টাসি ও লোভী প্রকৃতির হয়ে যায়। নেশা কাটা বা প্রতিকার স্বরূপ প্রতি শুক্রবার কপালে চন্দনের তিলক লাগান, প্রতিদিন রাতে তুলসী পাতা চিবিয়ে খান। যদি রাহু, কেতু বা শনি এই ঘরগুলিতে অবস্থান করে তবে ব্যক্তির মধ্যে নেশার প্রবণতা বেশি থাকে। নেশা কাটানোর আমার প্রতিকার ও টোটকাগুলি শুনুন। জয়দেব শাস্ত্রীর প্রতিকার এবং টোটকা দিচ্ছে। রাহু ও কেতুর প্রভাব কমানোর প্রতিকারটা আগে দিই। প্রতি শনিবার ও মঙ্গলবার হনুমানজির কাছে লাল চন্দন ও গুড় দান করুন। ওম রাম রহিম রহিম রাহবে নামা মন্ত্রটি 108 বার জপ করুন। নীল রঙের কাপড় পরিহার করুন। চন্দ্রের দুর্বলতা কাটানোর প্রতিকার। সোমবার সাদা পোশাক পরুন ও ঠান্ডা খাবার খান। পান্না বা মুক্তা রত্ন পরিধান করুন। গঙ্গা জলে স্নান করুন ও প্রতি সোমবার শিবলিঙ্গে জল ঢালুন। শনির খারাপ প্রভাব কমানোর প্রতিকার। প্রতি শনিবার কালী মন্দিরে সর্ষের তেল ও কালো তিল দান করুন। ওম শনি চারায়, ওম শনি সচরায় নমঃ মন্ত্রটা 108 বার জপ করুন। লোহার আংটি ধারণ করুন ও কালো ঘোড়ার নাল বাড়ির প্রবেশ দ্বারে রাখুন, কারণ ফল পাবেন। মঙ্গলের প্রভাব কমানোর প্রতিকারটা না বললে তো নয়, বলে দিই। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। লাল রঙের খাবার যেমন টমেটো, গাজর কম খান। রক্ত দান করুন, এতে মঙ্গল শক্তিশালী হয়। রক্ত দান করলে মঙ্গল অনেকটা পাওয়ার বেড়ে যায়। সহজ ও কার্যকারী কিছু টোটকা আমি আজকে আপনাদেরকে দেবো, হোম রেমেডিস। প্রতি সোমবার 11টি তুলসী পাতা চিবিয়ে খান। প্রতি শনিবার কাককে রুটি ও কালো তিল খাওয়ান। গরুকে সবুজ ঘাস খাওয়ান, এতে রাহুর কুপ্রভাব কমবে। একটি তামার পাত্রে জল রেখে রাতে চন্দ্রের আলোতে রাখুন ও সকালে পান করুন। সাদা চন্দনের তিলক করুন, এতে মানসিক প্রশান্তি আসবে। নিয়মগুলি মেনে চলুন, জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। রাহু, কেতু, চন্দ্র, শনি ও মঙ্গলের খারাপ অবস্থান নেশার প্রবণতা বাড়ায়। সঠিক জ্যোতিষী প্রতিকার অনুসরণ করলে নেশার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি কেউ দীর্ঘদিন নেশায় আসক্ত থাকে তবে তাকে মানসিক ও আধ্যাত্মিক সাহায্য প্রদান করা জরুরি। আপনি কি নির্দিষ্ট কারো জন্মকুণ্ডলী দেখে নেশার সমাধান জানতে চান তাহলে কন্ট্যাক্ট করুন, আমি আছি আপনাদের সাথে, যা করার করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দেবেন। অনেক কিছু ইনফরমেশন আছে এখানে, ভালো করে বারংবার শুনুন, অনেক কিছু জানতে পারবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর, জয় শ্রী ঠাকুর।